খারাপ কাজ করে, লজ্জা ছাড়াই খারাপ কাজ করে। দেখেন মহিলারা পর্দা করে হুজুরের সামনে, কিন্তু সাধারণ মানুষের সামনে করে না। তাহলে কি এটা দিয়ে কি বোঝায়? কিছু মানুষ বিড়ি সিগারেট খাচ্ছে, পান করছে, সাধারণ মানুষের সামনে ঠিকই করছে, কিন্তু একজন আলেমকে যখন দেখছে তখন একটু গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার মানে শুধু আলেমকেই লজ্জা করছে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আল্লাহকে লজ্জা করো। আল্লাহকে লজ্জা করলে সব দিক দিয়ে হয়ে যায়, কিন্তু যখন আপনি মানুষকে লজ্জা করবেন তখন এটা সাইডটাই আলাদা হয়ে গেল, তখন এটা রিয়া কাজ করবে ভিতরে। তা আপনি মানুষকেই তো লজ্জা করলেন, আল্লাহকে লজ্জা করলে সব দিক দিয়ে হয়ে যায়। তো ভালো কাজে অগ্রসর হতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে আল্লাহর রহমতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তো এই যে ইনারা ছেলে এবং পিতা দুজন একসাথে বসে পড়াশোনা করছে, চিন্তা করতে পারেন? আপনি এটা পারবেন না। আপনি ছেলে মেয়ে একসাথে নিয়ে টিভি দেখতে পারেন, এটা আপনার ভিতরে লজ্জা না থাকার একটা আলামত। বাপ এবং বেটা, ছেলে পিতা দুজন একসাথে বিড়ির সাথে বিড়ি লাগিয়ে খেতে পারে, এখানে লজ্জা হয় না, কিন্তু শিক্ষার ক্ষেত্রে ঠিক ওখানে লজ্জা করে। তা আলহামদুলিল্লাহ, পার্থক্য তো বুঝতে পারছেন যে আসলে কোনটা হওয়া আর কোনটা না হয়। আমরা গত ব্যাচগুলোর মতো এবারও চেষ্টা করেছি কোরআনুল কারীম দেওয়ার জন্য। অনেকেই সওয়াবের উদ্দেশ্যে কোরআন দিতে চাই। আমরা চেষ্টা করেছি যে মুসহাফ মান কারা ফি কিতাবিল্লাহ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব থেকে কোরআন পড়লে নাকি হয়, একবারে সেই মুসহাফ হাফেজ কোরআন এবং অনুবাদনা কোরআন, সেটা আপনাদেরকে কিনিয়েছি। আর সাথে তাওহীদ সংক্রান্ত, তারপরে সালাত সংক্রান্ত, দোয়া সংক্রান্ত ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক বেশ কিছু বই আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করেছি, যারা যারা কোরআন পড়ছেন তাদেরকে, যাতে করে পড়ে কিছু অর্জন করতে পারেন। আমার হিসাব হচ্ছে যে আজকে যদি আল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিসকে উঠিয়ে নেয়, অথবা যদি কোনো একটা খুতবার মাধ্যমে বা কোনো একটা আচরণে যদি আমাকে এখান থেকে যেতে হয়, তাহলে অন্তত তাওহীদের বীজটা আমি বপন করে যেতে চাই। আশা করতে পারবো যে ইনশাআল্লাহ একদিন না একদিন এটার ফসল পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন।